বিরতির পর আবারও সংবাদে স্বাগত। গোটা বিশালগড় জুড়ে পুলিশে জং ধরে গেছে এমন একটা বক্তব্য কিন্তু শোনা যায়। কারণ পুলিশের নিষ্ক্রিয়তার কারণেই দিনের পর দিন চোরের ঘটনা বেরিয়ে চলছে গোটা বিশালগড় জুড়ে। শনিবার রাতে বিশালগড় থানাধীন অফিস ঠেলায় নতুন কলোনির ৭ নং ওয়ার্ডে বাদলদেব সরকারের বাড়ি থেকে জলের সাবমার্সিবল পাম্প চুরি করে নিয়ে যায় চোরের দল। বিশালগড় থানার এলাকার দিন দিন চুরির ঘটনা বেড়ে যাওয়ার কারণে কিন্তু উদ্বিগ্ন রয়েছে এলাকার মানুষ। অভিযোগ উঠেছে নেশায় আসক্ত যুবকরাই কিন্তু এই সমস্ত চুরি কাণ্ড সংঘটিত করছে। বিশালগড় মহকুমায় প্রতিনিয়ত চুরির ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। আমরা শুনে নেব সংশ্লিষ্টদের বক্তব্য। এই চুরি ঘটনা অর্থাৎ সাবমার্সিবল চুরি করে নিয়ে যায় শনিবার রাতে চোরের দল। শুনে নিন। দেখলো যে ফুল তোলার সময় আর কি যে পিছনে পাইপগুলি পড়ে আছে, লম্বা পাইপ। তারপর দেখলো যে ভাবলো যে কারোর বাড়ি পাইপ মনে পড়ে গেছে। পাশাপাশি লোক লাগছিল বলে ওরা বললো যে না, আমাদের পাইপ নেই। তখন বললো যে না, এটা তো আপনাদের বাড়ির কলের পাইপ মনে হচ্ছে। তখন দেখে পরে বুঝলো যে এই সাবমার্সিবল পাম্পটা চুরি হয়ে গেছে। থানাতে গেছিলেন? হ্যাঁ, থানাতে গেছিলাম, থানাতে এফআইআর করেছি। তো পুলিশ এসেছিল, ইনভেস্টিগেট করছে। বললো আপনারা দেখুন, আমরাও দেখছি। তো কোন জায়গা ওইটা? এটা অফিস ঠেলা, নতুন পল্লী, ওয়ার্ড নাম্বার 7। সে ব্যাপারে আপনার কেউ সন্দেহ হয়নি? সন্দেহবত তো রাত্রে ঘটনা, তো কাউকে দেখতে পাইনি, তো দেখাও যায়নি। তো আমাদের বাড়ি গেটও লাগানো ছিল, পাশের বাড়ি গেটও লাগানো ছিল। মনে হচ্ছে পেছন দিক দিয়ে কোনো দিকে এসেছে, মনে হচ্ছে এরকমই ওয়াল টপকে হয়তো এসেছে। নাম কি আপনার? আমার নাম হচ্ছে বাদলদেব সরকার। জায়গাটা কি ধরে? আপনারা শুনলেন বাদলদেব সরকারের বক্তব্য। গতকাল রাতে ওনার বাড়ি থেকেই কিন্তু সাবমার্সিবল চুরি করে নিয়ে যায় চোরের দল। যদিও সে বিষয়ে তিনি কোনো সন্দেহ করতে পারেনি, যেহেতু রাত্রিকালীন এই ঘটনা হয়েছে। তবে পুলিশ তদন্ত শুরু করেছে এবং তিনি বিশ্বাস রয়েছে পুলিশের উপর যে পুলিশ সত্যিকারে বা এই চুরিকাণ্ডে যারা রয়েছে তাদের কিন্তু ধরতে পারবে। আবারও নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকো।